আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি ওয়া লা তাবিদান। তিনি বলছিলেন যে জান্নাত এবং জাহান্নাম এই দুটি কখনো শেষ হবে না, নিঃশেষ হবে না, এগুলি এখনও অস্তিত্ব আছে। এর আলোচনায় আমরা বলেছিলাম যে জাহান্নামের আলোচনা শুরু করেছিলাম যে জাহান্নামে কিছু মানুষ যাবে চিরস্থায়ীভাবে, এবং তাদের আলোচনা আমরা করেছি। বিশেষ করে যারা কাফের, মুশরিক এবং যারা মুনাফিক, এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম যারা অস্থায়ীভাবে জাহান্নামে যাবে, অথবা জাহান্নামে যাওয়ার জন্য যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জাহান্নামে যাবে বলে সাবধানবাণী শোনানো হয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করেন তাদেরকে জাহান্নামে দিবেন, ইচ্ছা করেন তিনি ক্ষমা করবেন, কিন্তু তাদের ব্যাপারে কঠিনভাবে সাবধানবাণী উচ্চারিত হয়েছে কোরআন এবং সুন্নাহ। আমরা সেই বিষয়টি আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে বলেছিলাম যে কোরআন এবং সুন্নাহয় গুনাহগার অনেক মুমিনকে জাহান্নামে যাবে বলা হয়েছে। তোর মধ্যে যাদের ব্যাপারে বিস্তারিত আমরা গত পর্বে আলোচনা করেছি তারা হচ্ছে, এক নম্বর হচ্ছে যারা সুন্নাহ বিরোধী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে পথে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী পথে চলে, তারা বেদাত করে এবং তারা ফেরকাবন্দি হয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা হাদিসে সেটা শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাঈল 72 ফেরকা অথবা 71 ফেরকায় বিভক্ত হয়েছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আসছে। তোর মধ্যে এরা আমার উম্মত 72 ফেরকায় বিভক্ত হবে, অথবা বলেছেন 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, এক ফেরকা শুধু জান্নাতে যাবে, অর্থাৎ তারা বিনা সমস্যায় জান্নাতে যাবে, কোনো রকমের জাহান্নামের ভয় তাদের নেই। এরা ব্যতীত আর সবাই জাহান্নামে যাবে, কিন্তু এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে এটা কিন্তু বলা হয়নি, কিন্তু তারা জাহান্নামে যাবে। অর্থাৎ যারাই ফেরকাবন্দি করবে নিজেদেরকে, যেমন কেউ শিয়া হয়েছে, রাফিজি হয়েছে, কেউ খারিজি হয়েছে, কেউ মুতাজিলি হয়েছে, কেউ জাহমি হয়েছে, অনুরূপভাবে যারাই আল্লাহ তাআলার নাম এবং সিফাত নিয়ে বাড়াবাড়ি করছে, অথবা তাদের নাম এবং সিফাতকে অস্বীকার করছে, এদের, অথবা যারা আল্লাহ তাআলার তাকদীর নিয়ে অস্বীকার করছে বা কোনো রকমের ভুল পথে আছে, যারা মৌলিক ঈমান ঠিক আছে কিন্তু এই ভুলগুলো করছে, তারা জাহান্নামে, এই ফেরকাগুলো জাহান্নামে যাবে বলে আমরা গত পর্বে আলোচনা করেছি। দ্বিতীয় যে ফেরকার বিষয়টি আমরা আলোচনা করেছি, যারা জাহান্নামে যাবে বলে কোরআন এবং সুন্নাহয় ঘোষণা এসেছে, আল্লাহর ইচ্ছা, তিনি যদি ইচ্ছা করেন তাকে মুক্ত করতে পারেন, অথবা তার জাহান্নাম থেকে তাদেরকে পরবর্তী বের করবেন সুপারিশের মাধ্যমে, অথবা তার একান্ত রহমতে। তারা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা তাদের দেশে ঈমান ও আমল নিয়ে তারা চলতে পারছে না, তারপর তারা হিজরত করেনি, অর্থাৎ নিজের দেশকে মাটি কামড়ে পড়েছিল, দেশকে বেশি ভালোবাসছে, ঈমান এবং আল্লাহর নিয়মের উপরে, আল্লাহর নীতির উপরে তারা দেশকে বেশি ভালোবাসছে। এরাও এই জাহান্নামের এদেরকেও জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে এদের বিশেষ করে যারা হিজরত করে না, এদের আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের ব্যাপারে বলেছেন তাদের কোনো ওজর নেই। তো ওজর হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা ছোট বাচ্চা অথবা বৃদ্ধ অথবা মহিলা, তাদের ওজর আছে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কিন্তু যারা শক্তি সামর্থ্য থাকার পরেও ওই সমস্ত দেশ থেকে হিজরত করবে না, যেখানে থাকলে ঈমান আমল রক্ষা করা যায় না, তাদের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে জাহান্নাম যাবে বলে সাবধানবাণী ঘোষণা করেছেন। তৃতীয়ত, ওই সমস্ত লোকেরা যারা বিচার কার্যে, ফয়সালা করার ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে শাসন করার ক্ষেত্রে জুলুম করে, এদেরও জাহান্নামে যাবে বলে কোরআনে কারীম ঘোষণা করা হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও ঘোষণা এসেছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেছেন যে, আরও বলেছেন যে ওয়ান ইয়াহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম, যে আল্লাহর বিধান অনুসারে যেন ফয়সালা করা হয়, এর বিপরীতে যা আছে সবই হচ্ছে হাওয়া অথবা প্রবৃত্তির তাড়না। এগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কুদাতু সালাসা, বিচারকগণ তিন ধরনের। এক ধরনের বিচারক হচ্ছে যারা আল্লাহর বিধান জেনে এবং সেটাকে যথার্থভাবে বাস্তবায়ন করেছে, তারা জান্নাতে যাবে। আরেক ধরনের বিচারক হচ্ছে যারা আল্লাহর বিধান জানেনি তারপরে বিচার করেছে, তারাও জাহান্নামে যাবে। আবার আরেক ধরনের বিচারক আছে যারা আল্লাহর বিধান জেনেছে কিন্তু ইচ্ছা করে বিরোধিতা করেছে, তারাও জাহান্নামে যাবে। তো
তিন ধরনের বিচারকের মধ্যে দুই ধরনের জাহান্নামে যাচ্ছে। এরা এই জন্য যে আল্লাহ তাআলার বিধানের বিপরীত তারা বিধান দিয়েছে এবং তারা আল্লাহ তাআলার বিধান বিপরীত শাসন করেছে দেশকে। এই সমস্ত লোকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি নস আসছে, আল্লাহর কোরআনে কারীমে সরাসরি নস আছে, সরাসরি ভাষ্য রয়েছে যে এরা জাহান্নামে যাবে। চতুর্থ যারা জাহান্নামে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল কাযিবা আলাইয়া লাইসা কাল কাযিবা আলা আহাদিকুম, আমার উপরে মিথ্যাচার করা তোমাদের কারো উপর মিথ্যাচার করার মতো নয়, বরং আরও বেশি জঘন্য। তিনি বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কেউ আমার উপর মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলবে, সে যেন জাহান্নামে তার ঘর বাড়ি বানিয়ে নেয়, সেখানে যেন তার বসার স্থান বানিয়ে নেয়, সেখানে তার বৈঠকখানা বানিয়ে নেয়, জাহান্নামে যেন যায়। এর অর্থ হচ্ছে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করলে জাহান্নামে যাবে। এই জন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে সাবধান হতে হয়, যাতে কোনো হাদিস মিথ্যা রাসূলুল্লাহর দিকে সম্পর্কযুক্ত না করা হয়। অনুরূপভাবে যে হাদিস সাব্যস্ত হয়নি, বর্ণনাকারী দুর্বল রয়েছে, সেটাও বলতে হবে, নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করা হয়ে যায়। পঞ্চম যারা জাহান্নামে যাবে বলে কোরআন এবং সুন্নাহয় এসেছে, তারা হচ্ছে আল কিবির, অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরে এক রাই পরিমাণ বা এক দানা পরিমাণ কিবির অহংকার থাকবে, জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ কার উপর অহংকার করছে? আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর অহংকার করার কিছু নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা মারা যাই, আবার তিনি যখন আমাদের আসতে অনুমতি দিয়েছেন তখন আমরা দুনিয়াতে এসেছি, সুতরাং অহংকার করার কিছু নেই। আমরা অসুস্থ হলে তিনি আমাদেরকে সুস্থ করেন, নিজের বলতে যতটুকু আছে অতটুকু অহংকার করে কিছু বলা যাবে না, আল্লাহ তাআলার দিকে সম্পর্কিত করতে হবে। এই জন্য আল কিবরিয়া হৃদাই অল ফিখরু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহু আযাবতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে অহংকার হচ্ছে আমার ভূষণ আর গর্ব হচ্ছে আমার চাদর, যে কেউ দুটি নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নাম দিব, তাকে শাস্তি দেব। সুতরাং কিবির এবং অহংকার থাকলে জাহান্নামে যাবে, এটা আমরা হাদিস থেকে পাই। এই জন্য হাদিস থেকে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনা ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগিহি, এদের অন্তরে শুধু অহংকার আছে, অহংকারের কারণে তারা ঈমান আনছে না। অধিকাংশ কাফের, অধিকাংশ ফাসিক যারা, তারাও অহংকারের কারণে অনেক সময় হক কথা মেনে নেয় না। এই জন্য যারা অহংকার করবে তারা একদিকে যেমন যদি কাফের হয় তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ঈমানদার হলে তারা অস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, শাস্তি ভোগ হওয়ার পরে তারা আবার আসবে, অথবা আল্লাহ তাআলা তার রহমতে অথবা সুপারিশ কারণে সেখান থেকে তারা মুক্তি পাবে। এটা হলো পঞ্চম শ্রেণী। ষষ্ঠ শ্রেণী যারা জাহান্নামে যাবে বলে কোরআন এবং সুন্নাহয় এসেছে, তারা হচ্ছে কাতিলুন নফস বিগাইর হক, অর্থাৎ অনাহুত বিনা কারণে কোনো নফসের বিপরীত ব্যতীত, অর্থাৎ কিসাস ব্যতীত যদি কাউকে হত্যা করে সে জাহান্নামে যাবে। কোরআনে কারীম ঘোষণা করেছে, হাদিসে ঘোষণা করা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফি ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোনো ঈমানদারকে হত্যা করবে, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, ইচ্ছা করে, তাহলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা সেটা ঘোষণা করে। এই জন্য ঈমানদারকে হত্যা করলে তার কঠিন অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মা লা ইয়াজালুল মারউ ফি ফুসহাতিন মিন দীনিহি মা লা ইউসিব দামান হারামান, একজন মানুষ সবসময় তার দ্বীনের মধ্যে প্রশস্ত অবস্থা থাকতে পারে যতক্ষণ না কোনো হারাম রক্ত প্রবাহিত করে, অর্থাৎ কাউকে মারলে সে কিন্তু আর জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে না। এই জন্য অর্থাৎ জাহান্নামে যাওয়া পাচ্ছে না যদি না আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন ঈমানের কারণে। এই জন্য হাদিসে, কোরআন এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই যারা হত্যা করবে তাদের জাহান্নামে যাওয়া যাওয়ার একটি কারণ, এবং সেটা আল্লাহ যদি রহমত না হয় তাহলে জাহান্নামে যাবে এবং সেখান থেকে বের হইতে পারবে না। যদি সেখান থেকে বের হইতে পারবে, ঈমান যদি থাকে বের হইতে পারবে যখন তার আযাব শেষ হবে, আর যদি ঈমান না থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থেকে যাবে। সপ্তম যারা জাহান্নামে যাবে কোরআন সুন্নাহয় ঘোষণা করা হয়েছে, তারা হচ্ছে আকালাতুর রিবা, আর যারা সুদ খায়। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ওমান আ'আদা ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, যদি কেউ আবার সুদ খায়, অর্থাৎ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার পরে, দিন জানার পরে, শরিয়ার বিরোধী হওয়া জানা, এই বিষয়টি জানার পরেও যদি আবার সুদ খায়, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবিল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমার বেঁচে থাকো। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন সুদ খাওয়া ধ্বংসাত্মক জিনিস, যার কারণে জাহান্নামে যেতে হয়। আল্লাহ তাআলা যদি রহমত না করেন অথবা সুপারিশ না পাওয়া যায় তাহলে জাহান্নামে যাবে। আর জাহান্নামে যদি ঈমান না থাকে জাহান্নামে থেকেই যাবে, ঈমান থাকলে শাস্তি ভোগের পরে সেখান থেকে বের হয়ে আসবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং যারা সুদ খাবে তারা জাহান্নামে যাবে। অনুরূপভাবে অষ্টম যে গোষ্ঠী যারা জাহান্নামে যাবে বলে অস্থায়ীভাবে অথবা জাহান্নামে যাওয়ার পরে
কোরআন এবং সুন্নাহর সাবধানবাণী শোনানো হয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে, তা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। তোর মধ্যে আছে যারা ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। তারা আগুনে দগ্ধ হবে। আল্লাহ বলেছেন যারা ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে। এভাবে যারাই কোরআনে কারীম এবং হাদিসে দেখা যায় যারাই অন্যের সম্পদ নিয়ে যাবে তারা শাস্তি হবে। অন্যের সম্পদ যে কোনো সম্পদই হোক সেটা বহন করে, সেটা শাস্তি তারা হাসরের দিন জাহান্নামে তাদের শাস্তি হবে। বিভিন্ন হাদিস থেকে সেটা আমরা পাই। নবম যে শ্রেণীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন তাদের মুসাউবিরুন, যারা বিভিন্ন সময় যারা ভাস্কর্য নির্মাণ করে অথবা মোরাল নির্মাণ করে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে যারা মুসাউবিরুন, যারা এইভাবে যারা প্রাণীদের ছবি আঁকে, অর্থাৎ প্রাণীর ছবি আঁকে এবং যারা প্রাণীদের মোরাল আঁকে, প্রাণীদের ভাস্কর্য নির্মাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের সবচেয়ে কঠিন আযাব হবে যারা এই কাজটি করে। সুতরাং আমরা বুঝতে পারছি নবম যে কাজটা হচ্ছে তসবির করা। কারণ এর কারণ হচ্ছে হাদিসে বলা হয়েছে যে হাসরের দিন বলা হবে যে কে এমন কে আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, ফালিয়াখলুকু যাররা, সেজন্য একটা পিঁপড়া সৃষ্টি করে, সেজন্য একটি হাব্বা সৃষ্টি করে, কিছুই সে করতে পারে। একদম মানুষ ইচ্ছা করলেও একটা ধানও সৃষ্টি করতে পারে না। সুতরাং তারা ধান নিজে তৈরি করতে পারে না, আল্লাহ যদি না দেন তাহলে তারা কিসের সৃষ্টি দাবি করছে। এই জন্য যারাই এই কাজটি করবে, যেহেতু আল্লাহ তাআলার মুদাহাত্তে খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির বিপরীত তারা দাঁড়ানোর চেষ্টা করছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কোরআন এবং সুন্নাতে সেটা স্পষ্ট উল্লেখিত হয়েছে। দশম যেই শ্রেণীটি জাহান্নামে যাবে বলে কোরআন এবং সুন্নায় এসেছে তারা হচ্ছে যারা জালেমদের দিকে অর্থাৎ যারা জালেমদের পক্ষ অবলম্বন করবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আর তোমরা জালেমদের পক্ষ নিবে না। জালেমদের পক্ষ নিলে তোমাদের আগুন, অর্থাৎ তোমাদের উপরে জাহান্নাম আগুন তোমাদের স্পর্শ করবে। সুতরাং কেউ দুনিয়ার বুকে যেই পক্ষ জালেম সেই পক্ষের পক্ষ নিতে পারে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে জালেম এবং মাজলুম সর্বাবস্থায় তুমি সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন যে মাজলুমকে সাহায্য করতে বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু জালেমকে কীভাবে সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জালেমকে সাহায্য করবে তার হাত ধরে ফেলবে যাতে করে সে অন্যায় কাজ করতে না পারে। এই জন্য জালেমের পক্ষ নেওয়া যাবে না। জালেমের পক্ষ নিলে সেটা গুনার কাজ হবে এবং সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য জালেমের পক্ষ নিয়ে দায়িত্ব নেওয়া যাবে না। দায়িত্ব নেওয়ার কারণে, এই দায়িত্ব না নেওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক আলেমকে শাস্তি পেতে হয়েছে, কিন্তু তারা কখনো জালেমের পক্ষ নেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ওয়ালা তাকুলিল খায়রিনা খাসিমা, যারা যারা খেয়ানতকারী তাদের পক্ষ নেওয়া যাবে না। আজ যারা বিভিন্ন জায়গায় দেখা যায়, যারা কোর্টে অথবা বিভিন্ন বিচারালয়ে যারা দেখা যায় যে জালেমদের পক্ষ নিয়ে তাদের বাঁচানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন, তারা সাবধান হন। কারণ আসলেই দেখুন, এরা আপনারা জালেমের পক্ষ নিচ্ছেন। যদি জালেমকে তার প্রকৃত শাস্তি দেওয়া ব্যাপারে সহজ দেখেন সেটা আলাদা কথা, কিন্তু জালেমকে খালাস দেওয়ার যদি চিন্তা করেন এবং শুধু টাকার বিনিময়ে সেটা করেন, তো সেটা হবে হারাম এবং সেটা হবে জাহান্নামে যাওয়ার কারণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলিল খায়রিনা খাসিমা, যারা খেয়ানতকারী অর্থাৎ যারা জালেম, যারা আসলে অত্যাচারী, যারা অপরাধী, তাদের পক্ষ অবলম্বন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখানেও আল্লাহ তাআলা বলেছেন এই আয়াত, সূরা হুদের এই আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা কখনো জালেমদের পক্ষ নিবে না, জালেমদের পক্ষ নিলে তোমাদেরকে অগ্নি স্পর্শ করবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তাহলে বোঝা গেল এই 10টি কারণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ওই সমস্ত লোকদের বিষয়ে। এর বাইরে আরও কিছু সম্প্রদায় রয়েছে যাদেরকে জাহান্নামে যাওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নায় ভাষ্য এসেছে যে এরা জাহান্নামে যাবে। এদের মধ্যে রয়েছে আল কাসিয়াত আল আরিয়াত ওয়াল্লাযীনা ইজলিদুনা যুহুরান নাস। এই দুই সম্প্রদায় একসাথে আমরা উল্লেখ করতে পারি। 11তম সম্প্রদায়, যারা যেহেতু একই হাদিসে আসছে, যারা হচ্ছে ওই মহিলারা যারা পরিধান করেছে অথচ তারা উলঙ্গ রয়েছে, এবং ওই সমস্ত লোকেরা যারা মানুষকে বিনা কারণে আঘাত করছে, অর্থাৎ তথাকথিত পেটুয়া বাহিনী, এবং যারা যে সমস্ত দেশের মানুষ বিভিন্নভাবে বাহিনী তৈরি করে তাদের মাধ্যমে মানুষকে আঘাত করছে, তাদেরকে শাস্তি দিচ্ছে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামী দুই শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আমি দেখিনি।
কওমুন মাআহুম সিয়াতুন, তাদের মধ্যে একদল আছে যাদের হাতে থাকবে লাঠি, অথবা যাদের হাতে থাকবে বেত্রাঘাত করার মতো বেত, কাআযনাবিল বাকার, যেগুলো মোটা দিক থেকে এবং অত্যন্ত শক্ত হওয়ার দিক থেকে এবং যেগুলো মায়ের কঠিনভাবে লাগার দিক থেকে এগুলো গরুর লেজের মতো হবে তাদের হাতের লাঠিগুলো। ইয়াদরিবুনা বিহান নাস, এগুলো দিয়ে মানুষকে তারা মারবে। কেন তারা মারবে এই জন্য নয় যে শরীয়ত সম্মতভাবে তারা মারছে, এরকম নয়, বরং কারো তাবেদারি করার জন্য, কারো রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য, কারো কথা শোনার জন্য, নিজের চাকরি বলবৎ রাখার জন্য, দুনিয়া কামাই করার জন্য এরা মানুষকে বিনা কারণে তাদেরকে আঘাত করছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিন্তু এদেরকে কঠিনভাবে তাদের বিরুদ্ধে তিরস্কার করেছেন এবং তাদের কী শাস্তি হবে সেটা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, যারা ঈমানদার নারী পুরুষদেরকে বিনা কারণে তারা অপরাধ করে তারপর তাদেরকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, তারা অত্যন্ত কঠিন বুহতান এবং অপবাদ নিয়েছে এবং কঠিন গুনার মধ্যে তারা লিপ্ত হয়েছে। সুতরাং যারা এই কাজটি করবে তারা কঠিন গুনাতে লিপ্ত হয়েছে বিনা কারণে, কারো তাবেদারি করার জন্য অথবা চাকরি বাঁচানোর জন্য অথবা দুনিয়া কামানোর জন্য বিনা কারণ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আঘাত করা, কষ্ট দেয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি গোষ্ঠী যাদেরকে আমি এখনো দেখিনি তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কিছু মহিলা যারা পরিধান করে আছে অথচ তারা উলঙ্গ। মুমিলাতুন, নিজেরা মানুষের দিকে মানুষদেরকে নিজের দিকে তারা আকৃষ্ট করছে। মায়েলাত, নিজেরা অন্যদের দিকে ঝুঁকে পড়ছে। অর্থাৎ এই মহিলারা নিজেরা কাপড় বসনা উন্মুক্ত, তারা কাপড় ঠিকমতো থাকবে না, তারা মানুষদেরকে নিজের দিকে আহ্বান করবে এবং নিজেরাও কারো দিকে ঝুঁকে পড়বে। তারা বেশ্যা প্রকৃতির লোক, অর্থাৎ যারা নিজেদের পবিত্রতা রক্ষা করবে না, এরকম নারী আজ শত শত হাজার হাজার আমাদের মুসলিম সমাজও এদের অস্তিত্ব দেখা যায়। এদের আমার ঘর থেকে বের হলে অথবা কোনো ইউনিভার্সিটিতে গেলে অথবা কোনো প্রতিষ্ঠানে গেলে এদের অস্তিত্ব চোখে পড়ার মতো। এরা সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্তর্ভুক্ত, যেখানে তিনি বলেছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, তিনি এই কিছু সম্প্রদায় যাদেরকে তিনি দেখেননি কোনো দিন, এরা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কিছু মহিলা যারা পরিধান করে আছে অথচ তারা উলঙ্গ হয়ে আছে। এবং মুমিলাত, নিজেরা মানুষদেরকে নিজে আকৃষ্ট করছে। আকৃষ্ট করার ধরন এখন বর্তমানে এত বেশি, এত নিম্ন পর্যায়ে চলে গেছে, আশ্চর্য হবেন। কাপড় খুলে আছে এইটা নয়, শুধু নিতম্ব বের করে দিচ্ছে, এই জন্য হাই হিল পরছে, কখনো কখনো তারা ঠোঁটে পালিশ মাখছে, গায়ে পালিশ মাখছে, মুখ খুলে রাখছে এবং কখনো কখনো তারা মানুষের দিকে হেসে বসে আছে, কখনো কখনো তারা এইভাবে নিজেরা বিভিন্ন রকমের পোজ দিচ্ছে এবং সেটা দেখাচ্ছে এবং নিজেদেরকে তারা স্টার দাবি করছে। এরা আসলে সবচেয়ে খবিশ প্রকৃতির লোক। নিজেরা এই মহিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এরা উলঙ্গ, এরা অপবিত্র। এই উলঙ্গ মানুষগুলো পরিধান করেছে অথচ তারা শরীর উলঙ্গ। এরা মুমিলাত, নিজেরা মানুষদেরকে আকৃষ্ট করছে। আকৃষ্ট করার যত রকমের যত কিছু আছে সবই তারা ব্যবহার করছে। অনুরূপভাবে মায়েলাত, এরা নিজেরাও মানুষের প্রতি ঝুঁকে পড়ছে। এমনও দেখা যায় কোথাও কোথাও যে নারীরা মানুষদেরকে প্রলুব্ধ করছে, পুরুষদেরকে প্রলুব্ধ করছে, পুরুষদের পিছনে তারা লেগে আছে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, তাদের ঈমান নষ্ট করা যায় এবং কিভাবে তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন আজ সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন যে এরা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা জান্নাতে যেতে পারবে না। তারপর রাসূল বলেছেন, এদের পরিচয় দিতে বলেছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা হবে যেন যে খোরাসানি, যে বখত হলো খোরাসানি যে উটের সেনাম অর্থ উটের যে উঁচু সর্বোচ্চ যে উঁচের ছুটি আছে, উঁচের ছুটির মতো বাঁকা হয়ে আছে, অর্থাৎ উঁচের ছুটি বেশি লম্বা হলে বাঁকা হয় উটের ছুটি। অর্থাৎ যেমন আমরা অনেক সময় গরুর বা বলদের ছুটি যখন লম্বা হয় তখন সেটা বাঁকা হয়ে যায় হাঁটার সময়, ঠিক অনুরূপভাবে এই নারীরা তাদের মাথার উপরে চুলকে এমনভাবে সাজাইছে অথবা তাদের মাথার উপরে এমনভাবে জিনিসপত্র লাগিয়েছে তারা বাঁকা হয়ে গেছে, হাঁটার সময় সেগুলো বাঁকা হয়ে চলতে থাকে। এরকম অবস্থায় দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদান্না রিহাহা, তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের তারা সুগন্ধও পাবে না। যদিও ওয়াইন্না রিহাহা, যদিও জান্নাতের সুগন্ধ
লা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, অমুক 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 এত এত দূরত্ব থেকে সেটা জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, কিন্তু এরা পাবে না। আখরাজাহু মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে 11তম যেই শ্রেণীটি জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তারা হচ্ছে দুইটি শ্রেণী। একটি হচ্ছে মানুষের উপর জুলুমকারী পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী। আবার দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সমস্ত নারীরা যারা নিজেরা পরিধান করেছে অথচ তারা উলঙ্গ রয়ে গেছে এবং মানুষকে তারা বিভ্রান্ত করছে, নিজেরা বিভ্রান্ত হচ্ছে। এই শ্রেণীও জাহান্নামে যাবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও যে সমস্ত শ্রেণী রয়েছে যারা জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তাদের উপরে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।